হাই ফ্রেন্ডস, আমি ইচ্ছে জগতে সকলকে স্বাগত। আজ অর্থাৎ 22/4/2025 দেখবো সারাদিন কি এনার্জি থাকবে। ওকে, সো কার্ড এসছে 3 অফ সোর্ড। 3 অফ সোর্ড দেখে আমরা বুঝতে পারছি হার্ট ব্রেক, বাট এর পেছনে কোনো কারণ আছে। তো আমরা দেখে নিচ্ছি যে কি বলতে চাইছে কার্ডটা। ওকে, সো 3 অফ সোর্ড এনার্জি এখানে বোঝাচ্ছে যে আজকের দিনে এনার্জিটা আমি খুব হ্যাপি, ফুলফিলমেন্ট দেখছি না। ফার্স্ট অফ অল যে কার্ড এসছে সেই ওয়াইজ আমি আরও কার্ড দেখব। তো প্রথমে যেটা বোঝাচ্ছে যে সিচুয়েশনটা আপনার হার্ট ব্রেক হতে পারে। কেউ আপনাকে, আপনার ট্রাস্ট, আপনি যার প্রতি আপনার বিশ্বাস ছিল সেই ট্রাস্টটা কেউ ভাঙতে পারে। একটা ডিসস্যাটিসফ্যাকশন এনার্জি রয়েছে, ব্রেকআপ হয়েছে এবং ব্রেকআপটা একটা এমনই একটা ইস্যু যে আপনি কাউকে হয়তো মন থেকে ভালোবেসেছেন, মানে কেউ চিট করেছে, ওকে, চিটিং এনার্জি রয়েছে। বাট এবং একটা একাকিত্ব, একটা একা লোনলিনেস, এই এনার্জি মানির জায়গাতেও একটা সাফারিংস রয়েছে, একটা লস এনার্জি দেখছি। এবং কেরিয়ারের জায়গাটায় যেটা একটা ডিসস্যাটিসফ্যাকশন, যে আপনি যে কাজটা করছেন সেটা সেইভাবে তার রেজাল্ট পাচ্ছেন না, এবং আপনি একাকিত্ব অনুভব করছেন ভীষণভাবে, এবং একটা অসুখী মনের ভাব, কোনো কিছু ভালো না লাগা। এবং যখন আমাদের হয় যে মানে সব দিক থেকে যখন একটা হার্ট ব্রেক হয়, হয়তো বন্ধুদের দ্বারা, আপনার ক্লোজ ওয়ান যারা আছে, কাছের মানুষ বা লাভার্সের, লাভ ওয়ানের থেকে যদি আপনি আঘাত পান, তো সেটা খুবই পেনফুল। তো এরকমই একটা এনার্জি রয়েছে এবং এই সকল মানুষদের থেকে আপনি আঘাত পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা বা একটা কোনো খারাপ খবর, একটা বিট্রে, একটা এরকম এনার্জি রয়েছে যে আপনাকে কিন্তু আগে থাকতে এটা অ্যাভয়েড করে দেওয়া হচ্ছে। হয়তো শুনে ভালো লাগছে না যে আমার আজকের দিনটা এরকম যাবে, এটা ভাবার দরকার নেই। তো জাস্ট একটা আমাদের সাবধান বাণী বা সচেতন থাকা যে আমরা যে কোনোভাবে আমাদের কিন্তু হার্ট ব্রেক হতে পারে, আমাদেরকেও আঘাত দিতে পারে। তো আগে থাকতে এটা আমাদের অ্যাওয়ার হয়ে যাওয়া। আমি নেক্সট কার্ড দেখব, কারণ সব কিছুর পেছনেই একটা কারণ থাকে এবং যারা খারাপ ব্যবহার করছে সেটা সাময়িক খারাপ লাগলেও এটার মধ্যে একটা লাইফ লং লেসন আপনি পাচ্ছেন যে আপনার ক্লোজ ওয়ান কারা। একটা অ্যাকচুয়ালি মেনলি একটা বিষণ্ণতা, একটা লোনলিনেস, একাকিত্ব, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আমি আদার্স কার্ড দেখে নিচ্ছি। নাইট অফ কাপস, গুড। দেখুন, কিছু তো আঘাত আসবে আমাদের চারপাশের সকল মানুষদের, যাদেরই আমরা আপন ভাবি না কেন, সবাই তো আর আপন হয় না। তো সেই জায়গা থেকে আঘাত বা এবং একটা মানসিক, আমি এই জায়গাটা খুব বলি, মানসিক জায়গাটা ঠিক না থাকলে আদার সাইডগুলো কিন্তু এফেক্টেড হয়। তার জন্য লাভ লাইফ, কেরিয়ার, ওভারঅলই একটা গ্রোথের সমস্যা হয়। তো নাইট অফ কাপস এনার্জি পাচ্ছি, যেটা একটা নিউ স্টার্ট। একজন মানুষ দেখাচ্ছে যে তার হাতে একটা কাপ রয়েছে, তো একটা নিউ অপরচুনিটি আসছে। ওয়াটার এলিমেন্ট, ক্যান্সার, স্করপিও, পাইসেস সাইন। কোথা থেকে একটা মেসেজ আপনি পাবেন, মানে একজন মেসেঞ্জার, কেউ আপনাকে হেল্প করার জন্য আসবে। এটা যতটাই হার্ট ব্রেক ততটাই কিন্তু এটা পাওয়ারফুল, আমি এটুকু বলছি। কিছু ডিফিকাল্টিস, সমস্যা আসতে পারে, কিন্তু তার জন্য একটা মানে ফ্রেশ অপরচুনিটিসও কিন্তু আসবে। এবং আপনি কোথাও এমন, যারা লাভ লাইফে আঘাত পেয়েছেন বা চিট করেছেন, তো নেক্সট আপনার লাইফে এমন একজন আসবে যে আপনাকে রিয়েলি কমিট করবে এবং প্রকৃতই ভালোবাসবে। এবং ফাইন্যান্সের জায়গায় বা আর্থিকভাবেও কিন্তু একটা নতুন স্টার্টিং হচ্ছে, একটা মুভমেন্ট আসবে এবং এটা আপনার গুড ফরচুন নিয়ে আসছে। যে মানুষটি আপনাকে সাহায্য করবে, একটা মেসেজ দেবে, নিউ অপরচুনিটি আসবে, তো সেটা খুব হেল্পফুল হবে আপনার জন্য। সবাইকে ট্রাস্ট করা বন্ধ করুন। মানে কি, একটা হার্ট ব্রেকের জায়গাটা হয় যখন আমরা সবাইকে অন্ধের মতো বিশ্বাস করি, ভাবি যে আমার কাছে নিজের, কিন্তু সেই কাছের মানুষগুলি আমাদের আঘাত দেয়। তো এটা একটা লেসন যে আপনি সবাইকে বিশ্বাস করা যাবে না এবং নিজের একটা বাউন্ডারি সেট করতে হবে।
এবং সেই জায়গাটা মানে যেই জায়গাগুলো দেখা যাচ্ছে যে সবাইকে সব কিছু বলে দিচ্ছি, সব প্ল্যান বলা যাবে না, তো সেই বাউন্ডারিটা ক্রিয়েট হলেই কিন্তু আপনি আপনার প্রোগ্রেসটা দেখবেন, মানে ওই অপরচুনিটিগুলো আসবে, আপনি সেটা নেবেন এবং সেটা আপনার জন্য মানে ফরচুনেট হবে, ভাগ্য খুলে যাবে। এবং কাজের জায়গায় বলছি, কেরিয়ারের জায়গায় যদি আপনার মনে হয় আপনি ব্লক হয়ে গেছেন, আপনার ভালো লাগছে না বা সেখানে সমস্যা হচ্ছে, তো নিউ জবের কিন্তু একটা চান্স আছে, একটা চেঞ্জেসের এনার্জি রয়েছে। এবং যেটা আপনার গ্রোথের জন্য, যে এমনই কাজ, এমনই কিছু মানুষের সাথে নতুন আপনি অ্যাট্রাক্ট করবেন, ক্রিয়েটিভ মানুষ, যেখানে আপনার গ্রোথ হবে। এবং সেই যেই জায়গাটা আমাদের সমস্যাময় বা আমার কোনো যদি উন্নতি না হয়, সেখানে আমার তো থেকে লাভ নেই। তো কেরিয়ারের জায়গায় চেঞ্জ করতে চাইলে মানে কোনো ডিসিশন নিলে সেটা কিন্তু ঠিক আছে, মানে ভালো হবে। এবং আমি যেহেতু ফার্স্ট কার্ড আমাদের 3 অফ সোর্ড এসছে, তো লাভ লাইফের ক্ষেত্রে আমি বলছি যে যতটাই আপনি আঘাত পেয়েছেন, হঠাৎ করে আপনার লাইফে এমন একটা মানুষ আসবে যে কিন্তু আপনাকে ভীষণ ভালোবাসবে এবং কমিটমেন্ট, সেই লয়্যালটিটা দেবে, যেটা আপনি আগে হয়তো কারো কাছে পাননি। আপনার মনে হয়তো মানে ভয় থাকতে পারে সেই মানুষটার প্রতি ক্লোজ হওয়ার জন্য বা আগে এরকম আঘাত পাওয়ার জন্য, বাট আপনি সময় নিন, কিন্তু এই মানুষটি রিয়েলি মানে ভালো হবে এবং মানে আপনার ইমোশন বুঝবে এবং সে সেই ভালোবাসাটার কদর করবে, এটাই অ্যাকচুয়ালি। তো ঘাবড়াবার কিছু নেই। আনহ্যাপি একটা সাডেনলি অ্যাটাক, হঠাৎ করে যখন আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হয়, আমরা তো জানি না, কিন্তু যদি আমরা সেটা সম্বন্ধে কিছু আগে ধারণা করি বা জানতে পারি, তো আমরা সাবধান হয়ে যাই। তো এখানে আজকে দিনটার জন্য আমি এটাই বলবো যে আপনাকে কিন্তু কেউ হার্ট করতে পারে, বা আপনি সেই এনার্জি রয়েছে সমস্ত দিক থেকে, লাভ, কেরিয়ার, মানি এরিয়েন্টেড পার্সোনাল লাইফে। তো সেই জায়গাটা একটু সচেতন হয়ে যেতে হবে এবং হার্ট ব্রেক হলে সেটা নিয়ে ভেঙে পড়ার কিছু নেই। এটাই ভাববেন যে যে মানুষদের আপনি কাছের ভাবতেন, সেই মানুষদের মুখোশ খুলে যাচ্ছে এবং প্রকৃত ট্রুথ, প্রকৃত সত্য কী সেটা আপনি বুঝতে পারবেন, কারা আপনার বিশ্বাসের যোগ্য সেটা আপনি বুঝতে পারবেন এবং নিজের একটা বাউন্ডারি সেট করে নিজের একটা মানে ভীষণভাবে মানে একাকিত্ব ফিল করলেও আমার মনে হয় দুষ্টগুলোর থেকে শূন্য গোয়াল ভালো। তো যারা আপনার একান্তই আপনার মনে হয় যে আপনার ট্রাস্টওয়ার্দি, তাদের সাথেই থাকুন। যদি একদমই ভীষণ একাকিত্ব বোধ করেন, তো বই পড়ুন, গান শুনুন, অনেক কিছু আছে আমাদের নিজেকে ভালো রাখার। বাট যারা আপনাকে বারবার আঘাত দিচ্ছে, সেখানে যাওয়ার দরকার নেই। নিউ চেঞ্জেস আসছে এবং আমরা আমাদের নিজের কার্মাটা যদি ঠিক করি, সেটা ঠিকই কোনো না কোনোভাবে ফিরে আসে এবং যারা যা খারাপ করছে সেটা তাদের জন্যই তোলা থাকে। তো চিন্তার কিছু নেই, আপনি জাস্ট আপনার নিজের প্রোগ্রেস, নিজের দিকটাতে ফোকাস করুন। নিউ অপরচুনিটি কিন্তু আসছে। আমার আরেকটা কার্ড নিতে খুব ইচ্ছা করছে, তো আমি আরেকটু দেখব। ওকে, টেম্পারেন্স, ওকে, গুড এনার্জি। একটু ব্যালেন্স করে থাকার প্রয়োজন। ওকে, এই টাইমটা যে যাচ্ছে, কোনো কিছুই খুব আঘাত পেলে একদম মানে খুব মন খারাপ করে খুব গুমড়ে থাকবো না, আবার হঠাৎ করে কোনো অপরচুনিটি পেলে একদম সেটা নিয়ে মানে ঝাঁপিয়ে পড়বো না। তো একটু ব্যালেন্স করে বুঝে শুনে চলতে হবে। যেগুলো অতিরিক্ত জীবনে, যেগুলো আপনার অপ্রয়োজনীয়, সেগুলোকে না বাদ দিতে হবে। সেটা সম্পর্ক হোক, সেটা বিষয়বস্তু হোক, কোনো মানে ঘরভর্তি জঞ্জাল হোক, যেটুকু প্রয়োজন সেটুকু রাখবেন, ব্যালেন্স করে চলবেন। আর্থিক দিক থেকেও তাই। এবং যারা আপনার সাথে খারাপ ব্যবহার করছে, তাদের যতটা সম্ভব ফরগিভ করুন এবং এগিয়ে চলুন, কারণ ওটা ধরে থাকলে ওই স্ট্রেসটা আপনার মধ্যে থাকবে, তো সেটা আপনাকে সামনের দিকে এগোতে বাধা দেবে। ওকে, কমপ্লিটলি এখন একটা ব্যালেন্স করার দরকার। এবং আপনার কলিগ, ক্লায়েন্ট বা এমপ্লয়িজ যারাই মানে ওয়ার্ক প্লেসে যারাই আছে কিনা, হ্যাঁ, তাদের সাথে খুব একটা মানে যতটুকু প্রয়োজন ততটুকু একটা সেইভাবেই একটা গণ্ডির মধ্যে থেকে আপনার বিহেভিয়ার বা ব্যালেন্স করে আর কি চলা উচিত। তাদের সাথে কথা যতটা প্রয়োজন, যতটুকু কাজের, এবং কাজের বিষয়টা নিয়ে বেশি ডিসকাস করলে সেই দিকটাতে মন দিলে ভালো হবে। সমস্ত কিছুটাকে অ্যাকসেপ্ট করে যেটা প্রয়োজনের অতিরিক্ত তাকে কিন্তু লেট গো করতে হবে। কেরিয়ারের জায়গাটায় কিন্তু আমি দেখছি যে সমস্যাটা হচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসার সময় হয়ে এসছে। তো আপনি আপনার নেক্সট অপরচুনিটি সেদিকে মন দিন, যে কাজটা আপনি করতে চাইছেন সেদিকে ফোকাস করুন, সেটা কিন্তু ভালো হবে। এবং বাস্তবের জায়গাটা
মানে বাস্তবিকভাবেই সেটা যত তাড়াতাড়ি মেনে নিতে পারবেন, মেনে নিলে সেটাই আপনার জন্য ভালো হবে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, আজকের জন্য এটাই। আবার নেক্সট ডেতে দেখব কী থাকছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ।